পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি ডান্স ক্লাসে, সেখানে এক্সাম দেব। আমি আগে বেরিয়ে গেছি, মা পরে আসছে, কারণ আমার সময় হয়ে গেছিলো, তাই আমি আগেই চলে গেছি। তো টোটোতেই আছি। তো আরেকটু হাঁটলেই পৌঁছে যাব সেন্টারে, যেখানে ডান্সের এক্সাম দেব। তো তোমরা হয়তো অনেকেই চেনো, কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের ডান্স ক্লাসটা। তো ক্লাসেই আমাদের আজকে এক্সাম হবে, মানে এক্সাম সেন্টার আমাদের ক্লাস। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডান্স ক্লাসে, অর্থাৎ এক্সাম সেন্টারে। আমাদের এক্সাম সেন্টার এটাই, মানে যেখানে ক্লাস করি। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, আমি আমার ডান্স ক্লাসের ভিডিও তোমাদের শেয়ার করেছি। তোমরা আমার ইউটিউবে পেয়ে যাবে, আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিও। তো গার্জেনরা বসে আছে, আমি ওনাদের সাথে কথা বললাম, এবং ভেতরে দেখছি কিছু গার্জেন তাদের বাচ্চাদের রেডি করাচ্ছে। তো সেদিন যেহেতু এক্সাম ছিল, তাই অসংখ্য স্টুডেন্টস এসেছিল পরীক্ষা দিতে। সকলকে তো আমি চিনি না, তো দেখলাম রেডি করাচ্ছে। এখানে দিশিকা, ওকে আমি চিনি, কারণ কিছুদিন আগে আমরা একসাথে ক্লাস করেছি, তো সেই জন্য ওকে চিনি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি একদম রবীন্দ্র নৃত্যের কস্টিউম পরে, সেখান থেকে ডাইরেক্ট এখন ফোকের কস্টিউম পরে। আসলে আমার ভিডিওটা করা হয়নি তখন, সেই মুহূর্তে ইউটিউবের জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি, যেহেতু আমি নাচ করছিলাম, যার জন্য করা হয়নি। আর এখানে মা রেডি করাচ্ছে, চুল বেঁধে দিচ্ছে। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো কস্টিউমটাতে যে আমি কোন গানে নাচ করতে চলেছি, মানে ফোকের এক্সাম দেবো, অনেকেই বুঝতে পেরেছো। তো যাই হোক, আবার ওপরে চলে এসে আমাদের গুরুজিকে প্রণাম করে নিলাম। গুরুজির কাছ থেকে পাওয়া আশীর্বাদ, এটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা। এখন দেখা যাক কে নাচ করে। তো এবার পরীক্ষা দিচ্ছে লিনার এখন রবীন্দ্র নৃত্যের নাচ চলছে, ও একটু আসতে লেট করেছিল। তো ওর নাচ শেষ হলে, মানে একের পর এক হয়ে গেছে, যে যখন এসছে তাকে দেওয়া হয়েছে, মানে কাউকেই ওয়েট করানো হয়নি। নিয়মটা বেশ ভালো ছিল। তো দেখছো, ইনি হলেন আমাদের এক্সামিনার, আর সাইডে রয়েছেন দাদা এবং ওই দুটো ভাই ছিল হেল্পিং হ্যান্ড। ওরা না থাকলে সত্যি খুব সমস্যা হতো। তো রবীন্দ্র এবং নজরুল ওনাদের স্মরণে এবং মননে রেখেই আমরা এই নাচের পরীক্ষা দিয়েছি। ভীষণ খুব ভালো লাগে, মানে এই রকম একটা একই সঙ্গে এটা দেখে খুব ভালো লাগে। তো জলি নাচের পরীক্ষা দিচ্ছে, এখন ওর এক্সাম চলছে রবীন্দ্র নৃত্যের। আসলে কি বলো তো, তোমাদের এটা মনে হতে পারে একবার ফোক একবার রবীন্দ্র নৃত্য। অ্যাকচুয়ালি যে যেমন এসেছে তাকে সেইভাবে দেওয়া হয়েছে এক্সামটা। কারণ হচ্ছে স্যারের বাড়ি দূরে ছিল, উনি বাড়ি যাবেন ট্রেনে, যার জন্য ওনার তাড়া ছিল বলে সময় নষ্ট না করে যে যেভাবে এসেছে তার এক্সামটা সেইভাবে নেওয়া হয়েছে। তো আমি টোটালি কস্টিউম পরে রেডি, সাথে ছিল ওটা মিনারুল, আর ওই ভাইটার নাম আমি জানি না, আর ওটা হচ্ছে স্যার যে হাই করলো, তো ওটা দাদা। আর এখন পলি ফোক ডান্সের এক্সাম দিচ্ছে, ওর গানটা ছিল শালতলে বেলা ডুবিল। এই ফোকটা আমি অনেকবার দেখেছি, পলি এই নাচটা সত্যি খুব ভালো করে, আমার পার্সোনালি ভালো লাগে। তো পলির নাচ শেষ হওয়ার পরে আমি করব। তো পলির নাচটা তোমরা দেখতে থাকো। আসলে কপিরাইট চলে আসবে বলে গানটা আমি দিতে পারিনি, যার জন্য আমার খুব খারাপ লেগেছে। তো সত্যি বলতে এই নাচটা ভীষণই সুন্দর লাগে, খুব মানে ভালো লাগে, এক কথায় ওভারঅল ভালো লাগে। কি বলবো বুঝতে পারছি না। গানটাও ভীষণ পছন্দের একটা গান। আগে প্রথম এই গানটা শুনেছিলাম, আমার খুব ভালো মনে পড়ে, কোনো একটা মঞ্চে মানে কেউ পরিবেশন করেছিলেন গানটা। তো পলির পরে শুরু করলাম আমি, মানে আমার লোকনৃত্যের পরীক্ষা আমি দিচ্ছি। তো তোমরা অনেকেই বুঝতে পারছো আমার গানটা কি। আমার গানটা ছিল আমার লাজুক লাজুক চোখের ভাষা, তোমার রাত দুপুরে ভালোবাসা। এটা তোমরা অনেকেই দেখেছো, কারণ থানায় আমি নাচটা করেছিলাম, কম্পিটিশান ছিল কালী পুজোতে, তো তখন আমি করেছিলাম। তো ওখানে থার্ড হয়েছিলাম। তোমরা সেটা ফেসবুকে যারা আমাকে ফলো করো তারা হয়তো অনেকে দেখেছো। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। আর আরও ভালো লাগে কেন আমি সেটা বলি, সেটা হচ্ছে এই ডান্সটার কোরিওগ্রাফিটা আমিই করেছি, তাই নিজের তোলা নাচে নিজে পরীক্ষা দিচ্ছি, এটা ভীষণ একটা আনন্দের বিষয় আমার কাছে।
তো জানি না কেমন লাগছে তোমাদের, কিন্তু আমি মনের দিক থেকে খুব খুশি যে আমি ভালো করে করেছি, আমি স্যাটিসফাইড এক কথায়। তো এখানে নবনীতা আর আরাদ্রিকা এরা দুজনে নাচ করছে লালে লালে পলাশ বন। এই গানটা ভীষণ ভাল লাগে, এই গানটা শুনলে মনে হয় যেন বসন্ত এসে গেছে, সত্যিই তাই। আর কয়েকদিনের অপেক্ষা, কয়েকদিন বললে ভুল হবে, আর কয়েকটি মাসের অপেক্ষা, তাহলে আমরা পেয়ে যাব বসন্তকে। আর এখানে 3 খুদে মিলে করছে কালো ভ্রমর। কালো ভ্রমর নাচটা ফার্স্ট টাইম আমি আর বিট্টু মিলে নাচটা তুলেছিলাম, তো তারপর থেকে মানে গানটা হ্যান্ডওভার হয়ে গেছে, সবাই করে, ভাল লাগে গানটা শুনতে। তো এখানে লীনা করছে ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে। সত্যি কথা বলতে একটা গানও আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, শুধুমাত্র কপিরাইট চলে আসবে সেই জন্য, তো যার জন্য আমি সকলের কাছে ভীষণভাবে দুঃখিত। তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার প্রতিটা ভিডিও তোমরা দেখতে থাকো। আমি আবারও আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বাই।